আচ্ছা, এটা তো করাইছিলাম কালাম জাহিদ ভাই, তাই না? এই হ্যাঁ। অঙ্কটা অনেকবার অনেকবার হুম করানো হয়েছে না? দেখি হুম হুম। জাহিদ ভাই এক্সপ্লেন করেন, দেখি কি কি। আচ্ছা, এক্সপ্লেন করি, অঙ্কটা পড়ি আগে। ইচ অফ দ্য 15 কাস্টমার্স হু অ্যারাইভড at a customer service desk between 9 a.m. to 10 a.m. was served in order of arrival one of the two customer service representatives. হুম যারা এই এতটার মধ্যে পৌঁছাইছে, হুম was served in order of arrival, যারা আগে আসছে আগে পাইছে এই টাইপের, হুম by the two customer service representative. Okay. হুম Each representative served one customer at a time. আচ্ছা, হুম এবং একটা শেষ হয়েছে and finished with the customer before serving another, একটা শেষ করে আরেকটা ধরছে, ফাইন। হুম The graph shows the waiting and service times recorded to the nearest minute of হুম customer numbered 1 to 15. এখানে দেখা যাচ্ছে দুইটা জিনিস, একটাতে দেখা যাচ্ছে হচ্ছে ওয়েটিং টাইম, যেটা হচ্ছে অ্যাশ কালার, আর যেটা ডার্ক এটা হচ্ছে সার্ভিস টাইম। হুম। 15টা কাস্টমারের জন্য এখন দেখা এটা ক্লিয়ার তো, অঙ্কটা ক্লিয়ার তো নাকি? মানে এই যে কি বলছে যে অফ কাস্টমার 4, 6, 8, 9, 10, which one was the served by the customer service representative who served customer 1? এই হুম কাস্টমার 1 কে যে সার্ভ করছে, এদের মধ্যে কাকে সার্ভ 10 করে। সার্ভ করবে? 1 নাম্বার কাস্টমার। এটা কি ক্লিয়ার? বুঝছেন কেমনে হইছে? এটা আমি আমি করছিলাম, বাসায় করছিলাম যখন, তখন বুঝছিলাম একটা শেষ কত করে। হইছে? কত? আচ্ছা, এটা আমার এখন আবার করতে হবে আর কি, দেখতে হবে। না, করে কত আসছে সেটা? করে কত আসছে আমার তো মুখস্থ নাই, এখন দেখতে হবে না। এই কাস্টমার 9 মনে হয়। এটা কাস্টমার হচ্ছে 9। আচ্ছা 10। 10 হবে আচ্ছা, এটা মানে হিসাব করতে হবে আর কি, এক থেকে ওই যে এই যে এক টাইমটা দেখতে হবে। এক ধরছি এটাকে, 2 ধরছি এটাকে, ঠিক হ্যাঁ, আছে? হুম বিষয়টা ধরতে হবে। এই রাইট। যে এক এখানে শেষ, হ্যাঁ, হুম। এক এক তিনকে গিয়ে ধরতে পারবে। কিন্তু কে ধরবে? 3 কে কে সার্ভ করবে? কারণ 3 তো শুরু হয়েছে এখানে। শুরু তিন। না, হওয়ার পরে এটা হ্যাঁ, তো কথাটা তোর শোন। ওয়েটিং টাইম। হ্যাঁ, কি বলি সেটা শোনেন আগে, কথাটা শোনেন। কথাটা শোনেন, আমি তো বলতে কমই চাই, হুম, যেটুকু বলি ওটা আপনাদের উপকার হবে, ঠিক আছে? রাইট। এটা শোনেন আগে। এই যে এক এখান পর্যন্ত আসছে, আসার পরে 3 যে শুরু হয়েছে, এই যে দেখেন, তখন এই যে এটুক টাইমকে সে ওয়েটিং টাইম দিচ্ছে। হুম, কারণ হচ্ছে এটুক টাইম ওয়েটিং টাইম কেন? কারণ এক তখনো শেষ হয়নি। রাইট। এই এক শেষ হচ্ছে, তার মানে এক একে ধরছে, বুঝছেন? কারণ 2 তো তখনো চলমান, হ্যাঁ, বুঝতে পারছেন? এখন এই 4 কে কে ধরবে? চারকে চারকে দুই। 2। দুই দুই। 2 ধরবে, কারণ হচ্ছে এক কি হয়েছে, হুম 4 যখন শুরু হয়েছে তখন এক তখনও চলতেছে, তাই তো? কিন্তু 2, 4 এই জায়গাটার মধ্যে শেষ, 2। right. সিমিলারলি এটাতে কি হবে? পাঁচকে ধরবে হলো এক। হ্যাঁ, এক এক। 7 কে কে ধরবে? এটাকে কে ধরবে? সাতকে ধরবে দুই। 7কে 1 ধরবে, সাত 6কে 2 ধরবে। ছয়কে দুই ধরবে, সাতকে এক ধরবে, হ্যাঁ। 7 কে কে ধরবে? 7কে 1, 6কে এক 2। ধরবে। 6 কে 2 ধরবে, এটা বলতেছি এটা। না, ছয় তো উপরেরটা, এটা তো পাঁচ। 6 তো উপরে। আরে এটাকে কে ধরবে? এটা 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 হচ্ছে 2 ধরবে, 2। 2 ধরবে। আর 7 কে 1 সাতকে এক। 8, 8, কে হচ্ছে 2। দুই। আর 9 কে 9কেও 2, 10কে 1। তাহলে 1 নাম্বার কাস্টমারকে কে ধরছে? 10। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। এটা করানো হয়েছে। সিমিলারলি এই অঙ্কটাও same। এক কথা কার এখান থেকে আসে? কালামের এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা লাইব্রেরি। আচ্ছা। তারপরে এটাও করানো হয়েছে। আর ওকে, এগুলো তো সমস্যা নাই না? না না। না। এক জিনিস 2 বার করানো যাবে না, সোজা কথা হচ্ছে এটা। হুম। ওকে, আচ্ছা। তাহলে 1990 প্রশ্ন পর, যে প্রশ্ন করবে তার উপকার, দেখি কে প্রশ্ন করে। আচ্ছা, আমি পড়ি এখানে তো, আগে তোমার চারটা দেখতে হবে। হ্যাঁ, 4টা দেখেন, দেখে প্রশ্ন করেন, এখানে। যে প্রশ্ন করবে তার উপকার হবে। আচ্ছা, কারণ এটা পার্মানেন্ট ব্রেনের ভিতরে প্রশ্নটাই মেইন হচ্ছে, এখানে মেইন তো প্রশ্নই, আর বাকি প্রশ্ন খুব দিয়ে। আচ্ছা, উপকারটা আমি নেই।
population data for 5 neighborhoods of city X 1930 থেকে 1990 ওকে হুম এখানে 5টা সিটি দেয়া আছে RSTUV টোটাল পপুলেশন আর একটা হলো ফরেন বর্ন পপুলেশন টোটাল পপুলেশন আর একটা হলো বিদেশে জন্মগ্রহণ করা পপুলেশন 1990 দেয়া আছে 1930 দেয়া আছে হুম, নিচে আরেকটা গ্রাফ দেয়া আছে পাই চার্ট এটার মধ্যে দেয়া আছে পার্সেন্ট অফ ফরেন বর্ন পপুলেশন ইন নেইবারহুড ভি বাই রিজিয়ন অফ অরিজিন 1990 সালের নেইবারহুড বি তে ফরেন বর্ন পপুলেশন যারা ছিল তাদের পার্সেন্টেজ আচ্ছা ওকে ইউরোপ এশিয়া সেন্ট্রাল এশিয়া আমেরিকা এটি পড়া লাগবে না, প্রশ্ন পড়েন। হ্যাঁ ইন 1990 ইন নেইবারহুড বি তে গেলাম নেইবারহুড বি তে বলা হচ্ছে 1/3 অফ দ্য ফরেন বর্ন পপুলেশন 1/3 হ্যাঁ অফ ফরেন বর্ন পপুলেশন 1990 সালের কথা বলছে হ্যাঁ তাহলে 4900 হ্যাঁ whose region of origin was Asia হ্যাঁ হ্যাঁ এশিয়া যাদের ছিল came from China হ্যাঁ approximately what percent of the entire foreign born population in neighborhood B come from China তাহলে কেমনে করবো? 900 কত পার্সেন্ট এটা বের করতে হবে হ্যাঁ কিভাবে দেখি অ্যাপ্রোচটা কি হতে পারে, প্রশ্ন বুঝছি কিনা, কালাম প্রশ্ন বুঝছো? হ্যাঁ মানে বলছে এই যে ভি আছে নেইবারহুড ভি, এই ভি এর 1990 সালে যে ফরেন বর্ন আছে, এই ফরেন বর্নের 1/3 হচ্ছে চায়না থেকে। হুম তাহলে আমাকে বলছে চায়না তো এশিয়ার ভিতরে, মানে এশিয়া এবং চায়না থেকে আসে। হুম, এখন বলছে যে টোটালের কত পার্সেন্ট মানুষ আসতে হচ্ছে চায়না, 4900 ইন্টু 0.37 ইন্টু 0.3। এটা কি বোঝা গেছে আমি কিভাবে করছি অঙ্কটা? আচ্ছা তাহলে 4900 37% ও কত কত ভাগ বলছে? আচ্ছা আগে এটুক করি আমরা তাহলে। 4900 কত? 0.37। তিন আচ্ছা 4900 ইন্টু 0.3, তাহলে আছে 1813 জন। হুম 1813 জনকে এশিয়া, এটার 1/3, তাহলে ভাগ 3, 604। এই 604 আমাকে কি বলছে? অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ক্রাইটেরিয়া ফরেন বর্ন পপুলেশন। হ্যাঁ তাহলে ফরেন বর্ন পপুলেশন ভি ফ্রম চায়না, তাহলে ফরেন বর্ন পপুলেশন হচ্ছে 4900। হুম বুঝা গেছে? অঙ্কটা বুঝা গেছে? 604 ডিভাইডেড বাই 4900, হুম অ্যান্সার আছে 0.12। তাহলে 0.123 কোনটা হইলে হয়? 0.123 তাহলে হলো 1/8 মনে হয় বাই 8 0.125 1/8 না? হ্যাঁ 1/8, গুড। 1/8 মানে 125 হুম আর 123 কাছাকাছি না? হুম হুম কি বুঝা গেছে কিনা অঙ্কটা? বুঝছে? বুঝছি 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 আমার কিন্তু জিআরই প্রশ্নে সেম প্যাটার্নের চার্ট আছে, সেম আচ্ছা এরকম 4 ভাগ, অপশন আরো বেশি। হুম এখানে একটা এখানে একটা ক্রাইটেরিয়া, তারপরে বিভিন্ন রকম জিনিস দেওয়া প্রশ্ন। বুঝতে পারছি কাজে প্যাটার্ন গুলোর সাথে ইউজ টু হওয়া, ইনফরমেশন গুলা কিভাবে ইউজ টু হবো, টোটাল পপুলেশন আছে, ফরেন বেল 4টা সাল আছে, অনেক কিছু কিন্তু এখানে, বুঝছেন? আবার এটার সাথে এটা আছে, এগুলো ইউজ টু হয়ে গেলে বারবার পড়লে বা একটু ভালোভাবে মাথায় নিলে আল্লাহ রহমতে সমস্যা হবে। আমি কিন্তু প্রচন্ড অসুস্থ ভাই, আমার নাক সর্দি করতে। আরে আমার হ্যাঁ অবস্থা আমার এই যে আপনার নাক টানা দেখা আমার আরো নাক টানা হ্যাঁ পড়েন, এটা পড়েন, কালাম পড়, প্রশ্ন পড়। লিস্ট অফ দ্য নেম অফ দ্য পিপল অফ দ্য আচ্ছা চাইতে পড়েন আমি লাইব্রেরিতে তো a সার্চ করা list যায় of না the names of the people
of entire 1990 foreign-born population in neighborhood B was generated with each person's name appearing once. এটা সবার নাম লিখছে, হ্যাঁ। 1990 সালের ফরেন-বর্ন পপুলেশন নেইবারহুড যারা ছিল তাদের সবার নাম লিখছে একবার করে কাগজে, জেনারেট করছে আর কি। The names of two different people will be randomly selected from the list. দুইজনের নাম তোলা হবে। Which of the following is closest to the probability that both names selected will be names of people whose region of origin will be others? Okay. প্রশ্নটা কি বলছে বাংলা বুঝান দেখি। প্রশ্নটা বাংলায় আপনারা বুঝে আমি, এই যে ফরেন বর্ন পপুলেশন বিতে যারা আছে 4900, এই 4900 নাম লিখছে এবং প্রত্যেকের নাম আলাদা আলাদা, ডিস্টিংক্ট নেম, সেম নাম না, জেনারেট করা হচ্ছে। এবং বলা হচ্ছে এই যে 4900 থেকে এবার দুইটা নাম তোলা হবে। এই দুইটা নাম এই আদার যে 11% আসে, এই 11%-এর ভেতরে পড়ার পসিবিলিটি কতটুকু? তাহলে আমি করব কি, প্রশ্ন সুন্দর, বুঝা সুন্দর হয়েছে, ভেরি গুড। যে পয়েন্ট আমি, আমার কথা হচ্ছে আমি যে ছেলে প্রশ্ন বুঝতে পারে তাকে প্রসেস বুঝাইলে সে অঙ্ক পারে। এইটার ইংরেজিটা বাংলা বুঝে না, ওর দিয়ে কিছু হবে না, কথাটা বুঝছেন? জাহিদ ভাই, আমি আপনার থেকে অনেক ছোট, কোনটা একটু বড় হয়ে যায় আর কি, তো আপনার রাগ করেন না। আরে না, আপনি তো টিচার, বুঝছেন? আমি আমি শোনেন, আমাদের আমাদের একটা উইকেন্ড প্রোগ্রাম আছে বুঝছেন, ওই ইএমবিএ প্রোগ্রাম যেটাকে বলে। ইএমবিএ প্রোগ্রামে যখন ক্লাস নেই তখন ওইখানে ম্যাক্সিমাম টিচারই, ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার বাবার সমান বয়স। তাহলে অঙ্কটা কেমনে করছি এটা বুঝা গেছে সালাম? 539, তাহলে 4900 11% হলো 539, তাই তো? তাহলে আমি টোটাল মানুষ হবে 4900, এখান থেকে একজন মানুষ নিচ্ছি, এটা প্রবাবিলিটি হলো 539 এত। দুইজন নিতে হলে এখান থেকে একজন কমছে, 538, এখান থেকে একজন কমে গেছে, ঠিক আছে? তাহলে এটা কত হয় দিন করে জানান দেখি আমাকে। সালাম, বুঝছো সেটা? হ্যাঁ, আরে হ্যাঁ, 0.21, কত? 0.219 মানে 0.22। ভুল হয়েছে ক্যালকুলেশন, আবার কর। ভুল হয়েছে না? প্রথমে উপরে দুইটা গুণ দেন, গুণ দিয়ে এক জায়গায় লেখেন, তারপরে নিচে দুইটা গুণ দেন, গুণ দিয়ে আরেক জায়গায় লেখেন, তারপর উপরের তারে নিচের দিয়ে ভাগ দেন। সালাম, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা একটা ইউনিভার্সিটি আছে, যে দিছিলাম যে, বুঝছো? তোর যে একটু আগে একটা পড়ি, ওখানে দেখলাম হোম বিয়ারই অ্যালাউ করে। তো এটা ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা নাকি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, কোনটা? অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি মনে হয়। এটাতে ঢুকে হ্যাঁ, এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা দেখো। ওটা অনেক ভালো ইউনিভার্সিটি। হচ্ছে টপ 20-এর ভিতরে, টপ 20 বা টপ 30-এর মধ্যে। আচ্ছা, এটা কি কত আসছে ভাই? আপনি কি ক্যালকুলেশন পারতেছেন না জাহিদ ভাই? হ্যাঁ, বললাম তো 0.012, 0.012। 012, তাহলে এটা কার সাথে? এটার সাথে ম্যাচ করে, তাই তো? বুঝা গেছে প্রশ্নটা? এটা পরের প্রশ্ন। In 1990, approximately what percent of total population of the neighborhood B was foreign-born, Europe as region of origin? Okay.
টোটাল নেইবারহুডের এই যে 4,900 আর এখানে ইউরোপে আছে 29%, এটার ফ্র্যাকশনটা বের করতে বলছে। কি বলছে আপনার প্রশ্ন ভালো করে বলেন। In 1990, approximately what percent of the total population of neighborhood B, total population neighborhood B হ্যাঁ, was foreign born with Europe as the region? টোটাল, আচ্ছা, বুঝতে পারছি এটা হচ্ছে, তাইলে আমাকে বের করতে হবে ফরেন বর্নের মধ্যে ইউরোপে কতটুকু আছে। এটা বের করার পরে এটা টোটাল পপুলেশনের সাথে ফ্র্যাকশনটা বের করতে বলছে। রাইট। তাহলে ইউরোপে কত আছে? 29%। কার? 29% আছে যে ফরেন বর্ন বি, কত? 29% কত? 29%, 4,900। এটা রেজাল্ট কত আসে? 1,421। তাহলে আমার 9,100-র সাথে 1,421টা কত পার্সেন্ট লাগাম? কত আছে? 9,100 বুঝছেন, এই যে এটা। হ্যাঁ, টোটাল পপুলেশন, রাইট। এটা আসলে 0.156। মানে 16%। হুম ঠিক আছে, হুম ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। অঙ্কের কথাটা একটু প্যাচ আছে আর কি, হালকা। পপুলেশন, কোথায় পেতাম? লাইন অঙ্ক হইতে 2 লাইনের অঙ্ক প্যাচ করে দিচ্ছি। না না, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার তো নাকি কালাম? ক্লিয়ার। হুম। এটা পয়েন্ট। আচ্ছা, এখানে একটা লাইন চার্ট দেয়া আছে। এটা হচ্ছে কাস্টমার সার্ভিস ফোন কল রিসিভড বাই দ্য বিজনেস ডিউরিং এ সার্টেন উইক। ওকে, ডেইলি নাম্বার অফ কল রিসিভ, কতগুলো কল রিসিভ করছে, নাম্বার অফ কল, আর এই পাশে দেয়া আছে আমার এক সপ্তাহের দিনগুলো আলাদা আলাদা ভাবে দেয়া আছে। নিচে আরেকটা পাই চার্ট দেওয়া আছে, কল রিসিভ ডিউরিং দ্য উইক বাই টাইপ, কোন ধরনের কল। একটা সাবস্ক্রিপশন ক্যান্সেলেশনের জন্য আদার্স 5%, তারপর নিউ সাবস্ক্রিপশন, আর বিলিং ইস্যু, সার্ভিস ইস্যু। আচ্ছা, এবার ভাগ করছি আমি টোটাল কল রিসিভটাকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে। ওকে, এবার প্রশ্নটা বলি, ইফ 50% অফ দ্য কলস রিসিভ ডিউরিং দ্য উইক অ্যাবাউট সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন ওয়ার রিসিভড অন ফ্রাইডে। ওকে, যে সপ্তাহে যতগুলো কল রিসিভ করছি সাবস্ক্রিপশন ক্যান্সেলেশনের জন্য, এর 50% ফ্রাইডেতে আমি হয়েছে। হ্যাঁ, এই 8% যা হয়, এই 8%-এর 50% ফ্রাইডেতে পাইছি আমি। ওকে, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য কল রিসিভড অন ফ্রাইডে ওয়ার কলস অ্যাবাউট দ্য সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট কল রিসিভ, ফ্রাইডের কত পার্সেন্ট কল রিসিভ আসলে সাবস্ক্রিপশন ক্যান্সেলেশনের জন্য ছিল। কেমনে করবো? তাহলে এনি আইডিয়া? 50%, 8% of 55. সপ্তাহে আমি কত পার্সেন্ট পাইছি সেটা আগে বের করি, সেটার অর্ধেকটা বের করতে হবে আগে। না, কালামে কি বলছে? কালামে কি বলে? 50%? 50% of 8% of 55. তো 50% অফ 8% অফ 55, 8% তো বলতেছে, 8% যে ডেটাটা নিচ্ছে হচ্ছে, এই ডেটাটা তো হচ্ছে টোটাল উইকের 8%। তো তুই আবার 55 দিয়ে গুণ দিচ্ছ না? 55-র 8%। এটা তো Friday. পুরো উইকের। কালামে কথাটা বোঝা গেছে? কিন্তু ওটা তো আমি তো 55 তো মানে ফ্রাইডের মানে 8% তো ফ্রাইডের আরে বাবা, হচ্ছে 8%। 8% তো 8% তো আমার এয়ার না, 55 এর না। এই 8%টা কার? টোটালের। টোটালের 8%। এই টোটালের 8%-এর 50% হচ্ছে সে ফ্রাইডেতে রিসিভ করছে। তাহলে ফ্রাইডের টোটাল কলের কত পার্সেন্ট সে সাবস্ক্রিপশন ক্যান্সেলেশনে ব্যবহার করার? কালাম কি কথাটা বোঝা গেছে? এই যে টোটাল কল, এই টোটাল কলের ভিতরে 8% হচ্ছে সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন, এসসি। এখন ও বলতেছে এই এসসির 50% কল ফ্রাইডেতে
ধরা হয়েছে। কথা বুঝা গেছে কালাম? এখন আমাকে প্রশ্ন করছে যে ফ্রাইডেতে আছে কত 55 এর কত পার্সেন্ট হচ্ছে এই জিনিসটাকে, যেটা রেজাল্টটা পেয়ে যাবে। বুঝছো কালাম? প্রশ্ন বুঝছস না বুঝছ না? ভাই একটু কষ্ট করে আরেকবার বলেন, পেঁয়াজ লাগতেছে। এটা কি বলছি? তো টোটাল টোটাল হচ্ছে 55, হ্যাঁ 55 এর 8% হচ্ছে টোটাল ক্যান্সেলেশন। 55 বলছি নাকি টোটাল উইক বলছি আমি? টোটাল উইক টোটাল উইকের 8% হচ্ছে ক্যান্সেলেশন। হ্যাঁ, ওইটার 50% সে ফ্রাইডেতে তো। হুম তো প্রশ্ন টোটাল আমাকে 8% কিসের? মানে হ্যাঁ টোটাল বুঝিনি। 8%টা কিসের? যত কল রিসিভ করছে এটার এই 8%। যে যতগুলা কল রিসিভ হচ্ছে, মানডেতে কয়টার কল, টিউসডেতে কয়টা সবগুলো কল, অ্যাড ওই করে। হুম এটা 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 বুঝা গেছে এখন? হুম ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? হুম তাহলে হুম আমার হুম টোটাল কত হয়েছে, টোটালটা হিসাব করি আমরা। টোটাল এখানে কত আছে টোটাল? এখানে আছে হচ্ছে, আমি যে এটাকে ধরতে পারি 83 না 84 ধরবো, 84। 83 আচ্ছা 83 প্লাস 83, তারপর হলো 74, 75, 75 না 4 এটা কত? হ্যাঁ 74 প্লাস 56 56 প্লাস হলো 48, প্লাস কালামের 55 55 প্লাস প্লাস হলো 45 44 হুম 44 প্লাস 41 41 401 কত? 401 401। এইটা যেহেতু টোটাল নাম্বার, এই টোটাল নাম্বারের 0.8%। হুম কত আসছে? 32.8, মানে না 32.08, 32, 32। হ্যাঁ 32। এবার 32 55 কত এটা বলতে? আহ, কত? 58। মানে 60। ওকে, প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে এই অ্যান্সার দিকে কি দেওয়া, দেওয়া ভুল হয়েছে কোথায়? 0.5 তো আসলো। সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন। বত্রিশ ভাগ 55 না? আমাকে কি বলছে? অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য রিসিভ অন ফ্রাইডে অ্যাবাউট সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন। আচ্ছা, ও সরি, তাহলে তো 16/55 হবে। এটা তো 32 পাইছে না, এটা 50% বলছে না। হুম 32-এর 50% কত? 16। বুঝছেন না বোঝেন নাই কথাটা? বুঝি নাই কথাটা। স্যার ভাই, এই যে 50% কল না হুম সাবস্ক্রিপশন ক্যান্সেলেশনের, হুম সাবস্ক্রিপশন ক্যান্সেলেশন কত হয়েছে? 32। এটা 50% কত? 16 না? ফ্রাইডেতে ঠিক আছে। তাহলে 16/55, বুঝছেন? হুম হুম তাহলে 30, ঠিক আছে। দেখেন তো কত আছে। 29 29। বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ বুঝছি বুঝছি। ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার। দেখছেন কত ট্র্যাপ? অ্যান্সার 60 রাখতে হবে, যেখানে আমি ধরা খাইছি। এক স্টেপ মিস করবেন, ট্র্যাপে ধরা খাবেন। মনে হবে যে উত্তর মনে হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ 165। ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ এটা ক্লিয়ার। হুম এটা কি? During the week shown, what is the least possible number of days on which
the business could have received one or more calls about service issue. What is the least possible number of days? সর্বনিম্ন কত দিনের বের করতে বলছে, and which could have received one or more calls about service issue. সার্ভিস ইস্যু সম্পর্কে একটা বা তার চেয়ে বেশি কল পাইছে সপ্তাহে কতদিন? প্রশ্নটা কি বলছে এটা বুঝছেন? প্রশ্নটা বলছে সার্ভিস জন্য সপ্তাহে কত দিন একটা বা তার চেয়ে বেশি কল পায়, হুম, তাই না? সরি। হুম। তাহলে আমার লিস্ট বলছে, তাই তো? লিস্ট কথাটা খেয়াল করি। তাহলে 401 হচ্ছে টোটাল, হুম এটার 0.55 কত আছে? এই যে সার্ভিস হুম কত? 400 হ্যাঁ 220 221 221। হুম। তাহলে লিস্ট যেহেতু বলছে, মানে আমাকে প্রশ্নটা বলছে যে সর্বনিম্ন কয়টা দিন, হ্যাঁ, হুম। যে একটা অন্তত ওরা ওরা সার্ভিস ইস্যু নিয়ে কল রিসিভ পাবে। কথাটা বোঝা গেছে? হুম তাহলে সর্বনিম্ন দিন যেহেতু বলতে, তাহলে আমি সর্বোচ্চ সংখ্যক কল নাম্বার হিসাব করি, যে এখানে গেছে গা কত? 84 না 83 ধরছিলেন? এখানে হ্যাঁ 84 83 হ্যাঁ 83। তারপরে এখানে ধরছেন কত? 74 না 74 74। তারপরে এখানে ধরছেন কত? এখানে ওই যে 56 56। যোগ করেন তো, তিনটা কত হয়? 213 213। 213 হয়ে গেছে, তার মানে আমার আছে 221। তার মানে মাস আমার আরেকটা দিন যাইতে হবেই, কল রিসিভ করবেই, ঠিক আছে? হুম তাহলে 4 দিন। বুঝা গেছে অ্যান্সারটা? হুম বুঝছেন না বোঝেন নাই? বুঝতে পারছি। ওই বাকি 2 দিন যদি একটা কল নাও আসে, এটার জন্য কিন্তু 4 দিনের মধ্যে আসবেই। কালামে বুঝছো সেটা? বুঝলে জাহিদ ভাই একটু সুন্দর করে বল। কালামে বুঝছো অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ হুম তো বুঝলে একটু বলতো দেখি, একটু জাহিদ ভাই বল। জাহিদ ভাইয়ের কথাটা কোন জায়গায় ভুলেছে, আবার এটা একটু ঠিক করে দিন। আচ্ছা, এখানে বলছে ডিউরিং দ্য উইক শোন হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার অফ ডেজ অন হুইচ দ্য বিজনেস কুড হ্যাভ রিসিভড ওয়ান অর মোর কলস অ্যাবাউট দ্য সার্ভিস ইস্যু। যে আপনার মিনিমাম হচ্ছে কয়টা দিন আমরা হচ্ছে এই সার্ভিস ইস্যুর হচ্ছে কল রিসিভ করি আর কি, একটা উইকেন্ডে, একটা উইকেন্ডে সর্বনিম্ন কথাটা সর্বনিম্ন বলতে হবে। সর্বনিম্ন। তো আমি কেন এখন হচ্ছে আমি কেন এখান থেকে গেলাম না, এটাও তো একটা প্রশ্ন। যে আমি 40 ধরলাম না কেন, এটা ধরলাম না কেন, এটা ধরলে এটা তো দিন বাড়ে, তাই কারণ কথাটা। সর্বনিম্ন যখন চাইবে তখন আমরা হ্যাঁ, সর্বোচ্চ ভ্যালু নিয়ে কাজ করবো, আর ভেরি গুড। উল্টাটা হবে তখন। হুম হুম হুম। তো অলরেডি হচ্ছে আমরা 83 74 55 যোগ করে দেখছি, আমাদের হয় 213, কিন্তু আমাদের মানে কল রিসিভ করছে সার্ভিস ইস্যুতে 221টা। হুম। তো মানে 3 দিন হচ্ছে 213টা কল রিসিভ করে, তার মানে আমাদের আরেকটা দিন হচ্ছে এক্সটেন্ড করতে হবে কল রিসিভের মাস জন্য। মাস মাস্ট বি। এই জন্য 4 দিন। ঠিক আছে, বুঝা গেছে জাহিদ ভাই? ক্লিয়ার। হুম, এটা কি বলছে? If a circle graph is to be drawn to show the distribution of the number of calls received per day for week shown, আচ্ছা এটা সার্কেল গ্রাফ করতে বলছে আর কি, এটা ডিস্ট্রিবিউট করার জন্য। What will be the degree measure of the central angle of the sector representing Thursday? বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারকে রিপ্রেজেন্ট করার জন্য তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কত হবে? হুম, তাহলে বৃহস্পতিবার আমার কত আছে এটা আমরা দেখি। কত বৃহস্পতিবার, আছে? হ্যাঁ বৃহস্পতিবার আছে হলো আমার 48 ধরেন, আচ্ছা, তাই 48, তো? হ্যাঁ হুম, 48 তাহলে 40 কি? কিসের তাহলে 48? কি 401-এর কি 48। তাহলে জিনিসটা কি হইলো বিষয়টা? আচ্ছা জিনিসটা তাহলে ওই যে থিটা 360 ডিগ্রি ওটার সাথে ইয়ে করতে হবে। হুম,
360 ডিগ্রি রিপ্রেজেন্ট করে 401টা ডেটাকে। রাইট। তাহলে 401টা ডেটা রিপ্রেজেন্ট হয় 360 ডিগ্রিতে। একটা ডেটা হয় কত? 360/401 ডিগ্রি। আর 47 না হুম নাকি? হুম 45 না 45 এর না 47 47 47 বা 48 দেখতো কালামটা কত আছে দেখেন তো জাহিদ ভাই। বিয়াল্লিশ দশমিক 19 42.19। 19 মানে অ্যান্সার হবে কত? 43 ঠিক আছে, ওটা ভুল হয়েছে। 48 ধরতে আর কি। 48 ধরতে হবে, 48 রাইট। 40 ধরলে হবে তাহলে। বুঝা গেছে? হুম 47 এটা ধরাই যাবে না, এটা 48 ঠিকই আছে। ঠিকই আছে। ওকে, বুঝছেন? হ্যাঁ বুঝছি অঙ্কটা কেমনে করছি এটা বুঝছেন তো? 401 মানে হচ্ছে ফুল 360 ডিগ্রি। হুম তাহলে আমি ওই তাহলে 401টা কল, 401টা কল হুম মিলে তো এরকম পার্সেন্ট করছে না তো। 401 টোটাল 401টা কল আমার 360 ডিগ্রি কভার করছে। একটা কল কত ডিগ্রি কভার করছে, আর 47 না 48টা কল কত ডিগ্রি কভার করছে, এটাই আমার কাছে জানতে চাইছি। বুঝছেন না বুঝেন না এই প্রশ্নটা? বুঝতে পারছি। বুঝলে আজকে শেষ, কিন্তু কালকে কি করাবো, বা সুজিত ভাই যদি কালকে আপনাদের এটা না দেখায় কি করাবো সেটা একটু দেখেন। আমাদের এখানে টোটাল 12টা সেকশন শেষ হচ্ছে আল্লাহর রহমতে। হ্যাঁ 12টা আমাদের বাকি আছে, 5টা সেকশন বাকি। 5টা সেকশনের মধ্যে আমাদের আছে হচ্ছে এখানে 16 নাম্বার সেকশনে 16 আর 17তে প্রবাবিলিটি। ঠিক আছে, হয়তোবা মোস্ট প্রবাবলি আমরা কালকে অথবা পরশুদিন প্রবাবিলিটিটা আমরা দেখবো, যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাই কালকেই দেখান, প্রবাবিলিটি। কালকে শুক্রবার আছে তো, কালকে ঝুটঝামেলা কম, কালকে একটু মনোযোগ দিয়ে এটা পড়ি বেশি। ঠিক আছে, তো আমি একটু দেখি যে কালকে যদি এটা দেখাইতে পারি তো দেখাইলাম। 16-17 না? হ্যাঁ 16-17টা দেখাই দিব আমি। আর এখানে যে 13, 14, 15 আছে, 15 নাম্বারটা এগুলোতে কাল আমরা দেখানো হয়েছে আগে। কি আহ, এটা দেখানো হয়েছে, মনে আছে? দেখানো হচ্ছে না এটা কালাম? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখাইছস, যা আগে সামনে যা। আচ্ছা, প্রবাবিলিটি দুটো সেট হয়তো বা। আচ্ছা, তুই প্রবাবিলিটি সেট এমনি না করে তুই না একটা ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ ওইটাই তো কালকে একবারে দেখাই দিব। ঠিক আছে, যতটুকু আছে বুঝা গেছে। হুম আচ্ছা ওই আর একটু রেকর্ড হইতেছে, রেকর্ডের মধ্যে কি আর কিছে। রেকর্ড কি বন্ধ করে দিব? ঠিক আছে, হ্যাঁ মোটামুটি